আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা 12 মাসের মধ্যে তোমাদের জন্য 4টি মাসকে আমি আল্লাহ সম্মানিত বলে ঘোষণা করছি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস হচ্ছে অন্য 8 মাসের চাইতে সম্মানিত মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মুহররম মাসের মধ্যে আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 3টি আমল খুব বেশি পরিমাণ আমল করতাম। আমার সাহাবারা পর্যন্ত আমলটি করত। মুহররম মাস, মুহররম অর্থ হচ্ছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি আমল করতেন। নবীর সাহাবারা 3টি আমল করতেন। নবীর স্ত্রীগণ, জগতের মা 3টি আমল করতেন। খোলাফায়ে রাশেদা তারা 3টি আমল করতেন। 1 নম্বর আমল হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে এই মুহররম মাস হচ্ছে রোজার জন্য শ্রেষ্ঠ মাস। নবী বলেন, এই মুহররম মাসের মধ্যে আমার উম্মত যেন মাসব্যাপী রোজা রাখে। এটি হচ্ছে মুহররমের 1 নম্বর আমল। নবী বলেন, তোমরা এই মুহররম মাসের মধ্যে খুব বেশি দিন তোমরা রোজা রাখবে। যদি পারো, যদি সম্ভব হয়, তোমরা মাসব্যাপী তোমরা মুহররম মাসের মধ্যে রোজা রাখবে। এটি হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে নবী বলেন, তোমরা যদি মাসব্যাপী রোজা রাখতে না পারো, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। কেউ যদি মাসব্যাপী রোজা রাখতে না পারে, সে যেন কমপক্ষে মুহররমের 9, 10 অথবা 10, 11 তারিখ 2টি রোজা রাখে। নবী বলেন, সাবধান, তোমরা ইহুদিদের মতো তাদের মতো একটি রোজা তোমরা রাখবে না। তোমরা মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 তারিখ 2টি রোজা রাখবা। ইহুদিরা কিন্তু একটা রোজা রাখে। এই হচ্ছে মুহররম মাসের 2টি আমল। মুহররম মাসের 3 নম্বর আমল হচ্ছে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মুহররমের 10 তারিখের দিন কেউ যদি তার পরিবারের জন্য ভালো খাদ্যের ইন্তজাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর তাকে সচ্ছলতা দান করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা, আমি মৃত্যুর পরে তারা যেন কিয়ামত পর্যন্ত এই মুহররম মাস যখন আসে, তারা যেন এই 3টি আমল খুব বেশি পরিমাণ আমলটি করে। তাহলে আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাসরের মাঠে তার পক্ষে সুপারিশ করব। আল্লাহ তাআলা সমস্ত পুরুষ, নারী, পুরুষ সকলকে এই মুহররম মাসের 3টি আমল করার তৌফিক দান করুন।